মাস যাবৎ শুধুমাত্র মাঝারের প্রতি যেভাবে ভারতীয় যেভাবে অগ্নিসংযোগ যেভাবে ধ্বংসযজ্ঞ যেভাবে অত্যাচার চলছে, অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম উপদেষ্টা তাদের কোনো ভূমিকা নেই। এই দেশে আমাদের স্বার্থের জন্য আমাদের দেশে চুরি রাহাজানি এই ধর্ষণ সব প্রকার অপরাধ বেড়ে গেছে। এখানে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো কিছু নেই। এই সরকারের এই উপদেষ্টা মন্ডলীর পদত্যাগ চাই। আমরা অবিলম্বে চাই যাতে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারি। আজকে যে মাজার ভাঙচুর প্রায় 100 উপরে মাজার ভাঙচুর করা হয়েছে, এখন ব্যক্তিগতভাবে বাড়িতে বাড়িতে প্রতিমা যারা অলিয়া বিশ্বাস করে তাদের বাড়িতে বাড়িতে যে হামলা করে অগ্নিসংযোগ করা হচ্ছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। কেন করছে? তারা সংবিধান লঙ্ঘন করছে। প্রত্যেকটা মানুষের তার নিজ বাড়িতে শান্তি শৃঙ্খলার মতো সে বসবাস করার অধিকার রাখে। কারো বাড়িতে আগুন দেওয়া কোনো ইসলাম তো না, কোনো ধর্মীয় কাজ না, এটা কোনো ধর্মীয় কাজ না। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম আলাদ দিন, প্রত্যেকের দিন আলাদা হতে পারে। এখানে প্রতিটা মানুষের দিন আলাদা হতে পারে। সে তার স্রষ্টাকে, তার আল্লাহকে, তার ঈশ্বরকে যেভাবে খুশি সে ডাকতে পারে। সে কে তাকে সেজদা দিবে না কি করবে, শিরক করবে, তোমাদের মতো জঙ্গিদের দেখার তো কিছু দায়িত্ব নেই। আল্লাহ তো তোমাদেরকে দায়িত্ব নেই। শিরক হচ্ছে না কি হচ্ছে এটা তোমাদেরকে দেখার দায়িত্ব দিয়েছেন, তোমাদের দেখা দেবে। সে তার জবাব সে দিবে, যার তার কবরে সে যাবে, যার তার হিসাব সে দিবে। তুমি এই অন্যায় বিশৃঙ্খলা করার কে? তুমি অগ্নি সংযোগ করার কে? তুমি বাড়ি ঘরে আগুন দেওয়ার কে? ভাঙচুর করার কে? তুমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে। তুমি দাড়ি টুপি লেবাসধারী, তুমি মসজিদে এই মসজিদে লেবাসধারী, যে এই ইসলামের নামধারী, যে মুসলমান দাবি করো, এটাকে আদর করতে দাবি করো এই অলিয়া উলিয়াদের জন্য। এখনো সময় আছে, অলিয়া উলিয়াদের বিরোধিতা করো না। কারণ আগে অলিয়া উলিয়া কম ছিলেন, এখন মানুষও বেশি, অলিয়া উলিয়াও বেশি, হেদায়েতকারী বেশি। যুগে যুগে হেদায়েতকারী আছে, তুমি হেদায়েতকারী খুঁজে দেখো না, তুমি চেনো না, বরং কেন বিরোধিতা করো? তুমি না চেনো, তুমি না যেতে পারো, তোমাকে কেউ যেতে বলে নাই, তোমাকে কেউ ডাকে নেই, তোমাকে কেউ অত্যাচার করে নেই। তোমরা যে অত্যাচার করতেছো, নবীজি কিন্তু মসজিদ ভেঙে দিয়েছিলেন। মসজিদ ভাঙার ইতিহাস আছে নবীর। মাদ্রাসা তো ছিলই না, মাদ্রাসাটা এই ইংরেজরা বানিয়েছে ভারতবর্ষে, কিন্তু আবার ঘর ভাঙারও ইতিহাস আছে। তাহলে তুমি কেন মাজার ভাঙবা? মাজার ভাঙবার কোনো ইতিহাস নাই। মাজার যাদের তুমি এই বোখারি যাদের তুমি অনুসরণ করো তাদেরও কিন্তু মাজার আছে, তাদেরও মাজার আছে। যদি তোমাদের কোনো অসুবিধা মনে করো তাদের সাথে বসো, তাদের সাথে আসো, বসো যে আপনাদের দ্বারা এই অন্যায় অসুবিধা হচ্ছে, তোমাদের যদি বোঝাতে না পারি বা তোমাদের যদি অসুবিধা তো হয় তাহলে আমরা সেটা বন্ধ করে দিব। কিন্তু তোমাদের ভাঙার কোনো রাইট নাই, অগ্নিসংযোগ করার রাইট নাই। এই দেশে তুমিও নাগরিক, আমরাও নাগরিক, বরং অলিয়াওয়ালা প্রেমিকরা কাউকে ডিস্টার্ব দেয় না, অলিয়াওয়ালা প্রেমিকরা কাউকে আঘাত করে না। তোমরা ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে মানুষের উপরে যে আঘাত অত্যাচার করছো, এই জন্য তোমাদের এই জবাব তাদের মাঝারি ধ্বংস করো। তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই যে তোমরা ইসলামকে রেখে আসবে। তোমরা তো কয়েকটা খাও, এই অলিয়া উলিয়ার খাও, অলিয়া উলিয়ার মাথার থেকে কোটি কোটি টাকা সরকারের সঙ্গে যায়, কিন্তু তোমাদের দ্বারা 1 টাকাও হয় না। তোমরা প্রজাতা হয়ে অন্যের উপর জীবনযাপন করো। তোমরা নামাজ পড়াও, বলো যে পুরানো আল্লাহ বলেছে যে যারা আমার বিনিময় গ্রহণ করে তারা দোজখের আগুন বক্ষণ করে এবং কিয়ামতের দিনে আল্লাহ তাদের দিয়ে বিচার করবে না। অথচ তাদের পিছনে তোমরা নিজেরাই মুসলমান হও নাই, তোমরা কোনো অলিয়াদের কাছে যাও নাই। যে কেউ নাম বা জন্মসূত্রে মুসলমান হয় না, যেমন জন্মসূত্রে কেউ স্কুল হতে পারে না, বাবা ডাক্তার হইলে ডাক্তার হতে পারে, ডাক্তারি করতে হয়, তেমনি মুসলমান লোককে জন্মসূত্র করতে পারে, মুসলমান হতে হয়। তোমরা কয়েকটা কিতাব পড়ে, কয়েকটা কিতাব মুখস্থ করে তোমরা অলিয়াদের বিরোধিতা করো। এখনো সময় আছে, তোমরা হেদায়েত হও, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে এবং অলিয়াদের থেকে দূরে থাকো এবং অলিয়াদের এই নির্যাতন জুলুম থেকে দূরে থাকো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।